আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার একটি নতুন টিপস নিয়ে আসলাম। কিভাবে আপনারা ফেসবুকে প্রমোশনাল ভাবে এবং এসইও করে কিভাবে ফেসবুকে আপনারা ভিডিও আপলোড করবেন। এবং ভিডিও আপলোড করার জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আপনারা জানেন যে ফেসবুকে 30 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড দেওয়া যায় না। এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দিয়ে আপনারা 1 ঘন্টা, 2 ঘন্টা এবং 30 মিনিট, 60 মিনিট, 15 মিনিট আপনার যত বড় মনে চায় অত বড় ভিডিও আপনারা আপলোড করা পারবেন। এবং এছাড়া আর করা যায়, আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা ভিডিও আপলোড করতে আপনারা জানেন অনেক টাইম লাগে। একটা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড যদি করতে যান ফেসবুকে, তাহলে 15 থেকে 20 মিনিট টাইম যায়। আর আপনারা এখন এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটা থেকে আপনারা 2 মিনিটের ভিতরে এবং সহজে প্রমোশনালভাবে ভিডিও আপলোড করা পারবেন ফেসবুকে। আজকে আপনাদের সেটাই দেখাবো কিভাবে ফেসবুকে প্রমোশনাল ভিডিও আপলোড করা পারবেন এবং সঠিক নিয়মে। তবে চলুন বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এরপরে আমরা এই প্লে স্টোরে যাব। প্লে স্টোরে লিখব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এটাকে আমরা ডাউনলোড করব। সর্বপ্রথম আমরা এটা ডাউনলোড করব। সো আমার ডাউনলোড করা আছে, এই যে দেখতেছেন আমার ডাউনলোড করা আছে। আমি আর ডাউনলোড করলাম না, আমি ব্যাগে গেলাম। এরপরে আমরা এই যে এটার কেবল ডাউনলোড করলাম, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে এই যেটা কলমের মতো দেখতেছেন, এখানে যাব। এখান থেকে এই যে ভিডিও, এটা ভিডিও, এখান থেকে ফটো, এখান থেকে লাইভ। আমরা যেহেতু ভিডিও আপলোড করব, আমরা এই ভিডিওতে যাব। তারপর আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব। পরে এই নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে টাইটেল, এখানে ডিসক্রিপশন লেখা। সো আমি সর্বপ্রথম ডিসক্রিপশন দিলাম। যেটা আমার ভিডিওটা রোনাল্ডোকে বানাইছি, রোনাল্ডোর ফ্যামিলিকে নিয়ে বানাইছি, তবে আমি তার নাম আমি লিখব। এরপরে আমরা এখানে টাইটেল দেব। টাইটেলে আমরা ওইটাই লিখব। আপনারা আপনাদের ইচ্ছে মতন লিখবেন। আপনার ভিডিওর যে অনুসারে বানাইছেন সেই অনুসারে ইচ্ছে মতন আপনারা লিখবেন। আমি এতটুকুই লিখলাম, আর কিছু লিখলাম না। আপনারা বেশি করে লিখবেন ভিডিওর যত কি আছে। এরপরে আমরা এখান থেকে ডান করে দেব। এরপরে আমরা এই যে প্লাস চিহ্ন দেখতেছেন, অ্যাড, এখানে যাব। এখান থেকে আমরা থাম্বনেল লাগাবো। এরপরে এই যে একটা দেখতেছেন, এখানে যাব। এখান থেকে আমরা থাম্বনেলটা সিলেক্ট করব। আমি একটা থাম্বনেল আগেই বানাই রাখছি, এটা আমরা সিলেক্ট করলাম। এরপরে আবার এই নেক্সটে আমরা নেক্সটে যাব। এই যে দেখেন আমার এই থাম্বনেলটা হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এরপরে আমরা আবার নেক্সটে যাব। এরপরে আমরা এখান থেকে পাবলিশ করে দেব। একটু ওয়েট করেন।
এখন আমরা এখানে যে দেখব, এই যে এইমাত্র যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওর থাম্বনেল, টাইটেল সব কিছু এখানে আছে। আমি ভিডিওতে গেলে ভিডিও এখানে এইভাবে আসবে, এটা থাম্বনেল, এই যে থাম্বনেল দেখতেছেন, এই থাম্বনেল, এটা এই ভিডিওতে গেলে এই যে ভিডিও